তো বন্ধুরা দেখো, আমরা ফাইনালি আমাদের প্রিয় শহর রায়গঞ্জে গিয়েছিলাম। তো ওখানকার প্যান্ডেলটা এত সুন্দর করেছিল, এত সুন্দর করেছিল কি বলবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ কত সুন্দর, চারিদিকে শুধু লাইটে লাইট, শুধু লাইট। এখানে দুইটা মন্দির আছে, প্রথমে দেখতে পারবা। এই লাইটগুলো কত সুন্দর করছে, সব থেকে মনে হয় সুন্দর হয় প্যান্ডেলটা এই মন্দিরটাই। দেখো সব দিকে শুধু লাইটে লাইট। এইদিকে আরও পিছনে আরও সুন্দর সুন্দর আছে। এটা হচ্ছে এই হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দিরটা, ভিতরে অনেক সুন্দর আছে। আরও একটা এর পাশে একটা মন্দির আছে, এটাও দেখতে পাবে। দেখো এই দেখো খুব সুন্দর। এটা হচ্ছে রাস্তার দিকে ঝিকঝাক মানে দরজার সামনে করেছিল, অতিরিক্ত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। তো এটা রায়গঞ্জের প্যান্ডেল দেখাচ্ছে তোমাদেরকে, তোমাদের জন্য অনেক কষ্ট করে এই ব্লগ ভিডিওটা বানানো হয়েছে। দেখো খুব সুন্দর, অনেক ভিড় হয়েছিল, পা রাখার জায়গা ছিল না। অনেকে তো লাইন ধরে শিলিগুড়ি মোড় থেকে লাইন ধরে যাচ্ছে, খুবই ভিড় আছে, খুবই খুবই ভিড়। এখানকার সাবধানে থাকতে হবে, কার ফোন কার কি চুরি করে নিয়ে যাবে কোনো ঠিক নেই। দেখো খুব এনজয় হয়েছিল, খুব ভিড়, খুবই ভিড়। দেখো আর সেদিকে বৃষ্টি পড়ছিল। এই মন্দিরটা ঠাকুরটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখো অনেক ভিড় ছিল তাই ভিতরে যাওয়া হয়নি। দেখতে পাচ্ছ জুম জুম করা আছে দূর থেকে। প্যান্ডেলগুলো খুব দারুণ সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। আমি বাইরে থেকেই প্রণাম করেছি ঠাকুরকে। এটা হচ্ছে আমাদের হেমতাবাদের মন্দিরটা, আমি ভিতরে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। এই দেখো কত সুন্দর ডিজাইন করেছে, চারিদিকে লাইট। ছবি তুলতে সেই হেভি লাগবে দেখতে, ছবি তুললে। হেমতাবাদের এই প্রথমে গেটটা হচ্ছে মন্দিরটা, দেখতে পাচ্ছ। আমাদের বাস স্ট্যান্ড যে আছে, নতুন বাস স্ট্যান্ডের পাশেই এই মন্দিরটা করা হয়েছে, দেখতে পাচ্ছ। আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, এই যাচ্ছে মন্দিরের দিকে। দেখো এটা হচ্ছে আমাদের প্রথমবার গেছিলাম হেমতাবাদে, তো ওই চারিদিকে লাইট লাইট করছে। তো দেখো আমি যাচ্ছি, এখানকার একটা পোস্ট দিব, দেখবে খুব হাসি লাগতেছিল। এই দেখো। তো এখান থেকে আমাদের ভিডিওটা সমাপ্ত হলো।